আচ্ছা, পুজোর এই 5টা দিনের মতন যদি অন্যান্য দিনগুলো হতো, বা এই ঋতুর মতন যদি অন্য সবকটা ঋতু হতো, যেখানে শুধুমাত্রই উৎসব, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো যুদ্ধ, নেই কোনো হিংসা, শুধুমাত্রই মানুষ আনন্দে মেতে থাকতো আর মায়ের আসার অপেক্ষা করত, ঠিক সেই কল্পরিপুকেই তুলে ধরছে এবছর হিন্দুস্তান পার্ক সর্বজনীন। আর মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপে, যেখানে হিন্দুস্তান পার্কের এবছরের ভাবনা কল্প ঋতুর গল্পগাথা। এর নাম কল্প ঋতুর গল্পগাথা। মানে আমরা এমন একটা ঋতু নিয়ে আসছি যে ঋতুটা মানে আমাদের কল্পনা করা হয়েছে, মানে যে ঋতুতে কোনো যুদ্ধ থাকবে না, মানুষের মনে শান্তি আনন্দ এই করেই মানুষ কাটাবে, সেইটাই আমাদের কল্পনা করে নেওয়া আছে। এটা কাল্পনিক ঋতু একটা আমরা করছি। আমাদের মানুষ বলুন দেশে বিদেশে যেসব অহরহ যুদ্ধ চলছে, মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে সব দিক দিয়ে, ফিনান্সিয়াল বলুন বলুন সব দিক দিয়েই আমাদের একটা দ্বন্দ্ব। সেই মানসিক দ্বন্দ্বটা মানে একটা তো যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা দেখাচ্ছে যে যুদ্ধটা আর আমরা চাই না। যদি এই যুদ্ধটা এই ঋতুতে যদি না থেকে যদি একটা মানে এমন একটা সময় সবাই মনের আনন্দে কি বলবো মানে আনন্দেই থাকবে আর কি, মানে এর মধ্যে হ্যাঁ একদম, মানে আমরা সব কিছু সবসময় আনন্দ, কোনো যুদ্ধ নেই, হিংসা নেই, কিচ্ছু নেই। যুদ্ধ কাটিয়ে শান্তির বার্তা দিচ্ছে এবছর হিন্দুস্তান পার্ক। তাদের এই কল্পনার ঋতুতে যেখানে কোনো রকম যুদ্ধ বিগ্রহ কিছুই নেই, সেই চিত্রই পুজো মণ্ডপের প্রতিটা কোণায়। দেবী দশভুজার হাতে কোনো অস্ত্র নেই, তিনি অভয় মুদ্রা দিচ্ছেন। তিনি তার সন্তানদের শান্তির বার্তা দিচ্ছেন পদ্মের উপর বিরাজিত হয়ে, যেখানে তার সন্তান সন্ততিদের সঙ্গে থাকবে সাধারণ মানুষ, তাদের মনের আনন্দকে প্রকাশ করার জন্য। সারা পুজো মণ্ডপ জুড়ে আলো ছায়ার এক অনন্য খেলা এবং তার সঙ্গে সঙ্গে অভিনব মাতৃ প্রতিমা দর্শকদের মন কাড়বে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।